হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যালস গার্ডেনিং অ্যান্ড কিচেন ব্লগস চ্যানেল। গরমে গোলাপ গাছে কিভাবে পরিচর্যা করে গোলাপ গাছকে সজীব ও প্রাণবন্ত রেখে বছরের পর বছর ফুল নেব, তাই নিয়ে আমার আজকের ভিডিওটি। গরম এবং বর্ষাতে গোলাপ গাছের সমস্যা বেশি দেখা যায়। গরম পড়তে না পড়তে গোলাপের সমস্যা দেখা দিতে শুরু করে। কুড়ি ধরলেও সেটা কালো হয়ে ঝরে পড়ে। কখনো ফুল ফুটলেও ভালো করে ফোটে না, ফুলের সাইজ ছোট হয়ে যায়, রঙও ঠিক থাকে না, পাতাতে পোড়াভাব দেখা যায়, গাছের পাতা শুকোতে শুরু করে, গাছে ডাইব্যাক লেগে যায়, ডাল শুকনো হয়ে যায় এবং ধীরে ধীরে গাছ মৃত্যুর দিকে ঢলে পড়ে। এগুলো ভুল পরিচর্যার জন্য নয়, এগুলো গোলাপ গাছের নেচার। এটা হয় বিশেষত গরমকালে। কিন্তু আমরা সঠিকভাবে পরিচর্যা এবং যত্নের মাধ্যমে গোলাপ গাছকে সজীব এবং প্রাণবন্ত করে তুলতে পারি। গরমে গোলাপ গাছে থ্রিপস, মাইটস এর আক্রমণ বেশি পরিমাণে হয়, তাই এই সময় জৈব পেস্টিসাইড কাকা সুপারসোনাটা 2 ml পার লিটার দিয়ে স্প্রে করতে হবে। এরা শুধু যে পোকামাকড় দূর করে তাই নয়, গাছের বাড় বৃদ্ধি বাড়িয়ে তুলে গাছকে প্রাণবন্ত করে। এছাড়া গাছের নতুন পাতা শুকিয়ে কুঁকড়ে গেলে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড সপ্তাহে একদিন স্প্রে করতে পারলে গাছের পাতার উপরে ও নিচের দিকে তবে এর থেকে রেহাই পাওয়া যায়। এই সময় ডাইব্যাক ও পাতার ব্ল্যাক স্পট আটকাতে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, স্প্রে করতে হবে। শুধু গাছের পাতায় স্প্রে করলে চলবে না, গাছের গোড়াতেও ঢেলে দিতে হবে চারপাশ দিয়ে ছড়িয়ে। M45, সাব, ব্যাবিস্টিন, যার কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন করে। গাছ যদি ডাইব্যাগে আক্রান্ত হয়, শুকিয়ে যাওয়া ডালটা কেটে বাদ দিতে হবে, হলুদ পাতাগুলো গাছ থেকে কেটে ফেলে দিতে হবে, না হলে এই রোগ গাছের অন্য অংশে ছড়িয়ে পড়বে। এর সাথে গোলাপ গাছের এলা ডালগুলিও বাদ দিতে হবে। গোলাপ গাছের ফুল ফুটে শেষ হয়ে গেলে তার সাথে সাথে গাছ থেকে কেটে বাদ দিতে হবে, না হলে তার থেকে বীজ তৈরি শুরু হবে এবং বীজ থেকে কখনোই ভালো গোলাপ গাছ তৈরি হয় না। গরমের সময় গোলাপ গাছের গোড়া এবং মাটি গরম হয়ে ওঠে এবং সেই সঙ্গে নিচ থেকে তাপ টানে, তাই গাছের গোড়ার ময়েশ্চার মেনটেনের জন্য এই সময় গাছের মালচিংয়ের খুবই প্রয়োজন হয়। ভার্মিকম্পোস্ট গাছের চারপাশ থেকে ছড়িয়ে দিয়ে মালচিং করতে হবে। এছাড়া নারকেল ছোবড়া এবং টব ভাঙা ছোট ছোট টুকরো দিয়েও গাছে মালচিং করা যেতে পারে। গাছের সঠিক বৃদ্ধি এবং ফুলের পরিমাণ নির্ভর করে সঠিক খাবারের উপর, তাই গোলাপের এই সময় খাবারটা দিতে হবে খুব বুঝে বুঝে। এই সময় গোলাপ গাছকে আমরা যে খোল ভেজানো জলটা দিচ্ছিলাম, সেই খোল ভেজানো জলটা এখন থেকে আর প্রত্যেক সপ্তাহে না দিয়ে 15 দিন বাদে বাদে খুব পাতলা করে দিতে হবে। এছাড়াও সবজির খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, সিউইড লিকুইড, এগুলো অল্টারনেটিভ করে দিতে হবে। গরমে তাপমাত্রা দিনের বেলায় 29 থেকে 30-এর বেশি হয়ে গেলে গোলাপ গাছে সার দেওয়া উচিত নয়। কোনো ধরনের কেমিক্যাল সার এই সময় দেওয়া উচিত নয়। জৈব লিকুইড এই সময় ব্যবহার করা উচিত। এই সময় NPK 19-19-19 বা 20-20-20 এর সাথে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট মিক্স করে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে 2 ml পার লিটার হিসেবে। এই সময় সকালবেলার দিকে জল স্প্রে করে দিলে গাছ অনেকটা সতেজ থাকবে, তবে বিকালের দিকে জল স্প্রে না করাই ভালো, এতে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। এখানে সর্ষের খোল ভেজানো হয়েছে এইভাবে, এবং এরপরে পর্যাপ্ত পরিমাণে জলের সাথে মিশিয়ে পাতলা করে নিয়ে সেটাকে গাছের গোড়ায় দিতে হবে। 15 দিন বাদে বাদে এখন দিলেই চলবে। আর পেঁয়াজের খোসা ভেজানো জল যতটুকু পরিমাণ নেওয়া হবে তার সাথে দ্বিগুণ পরিমাণ জল মিশিয়ে পাতলা করে নিয়ে গাছের গোড়ায় দিতে হবে। যদি 1 কাপ পেঁয়াজের খোসা ভেজানো জল নেওয়া হয় তো তার সাথে আরও 2 কাপ মতো জল মেশাতে হবে, তবে পাতলা করে নিয়ে গাছের গোড়ায় দিতে হবে।
তো এইভাবেই যত্ন করতে পারলে গরমকালেও গোলাপ গাছ থাকবে সজীব এবং সতেজ। তো আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।